হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শাহাদাত হোসেন সাইমন্স বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ মন্দিরে। চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস, ঐতিহ্য এবং এই পাহাড়ের সৌন্দর্য জানতে হলে পুরো ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকুন। আমরা 6 বন্ধু এসেছি কুমিল্লার লাকসাম থেকে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে পুরো ব্লগে এই পাহাড়ের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। সো পুরো ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকুন। এই যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি চন্দ্রনাথ পাহাড় নামে পরিচিত। চন্দ্রনাথ সমতল থেকে 1152 ফুট উঁচুতে সীতাকুণ্ডের বুকে দাঁড়িয়ে থাকা একটি পাহাড়, যা কিনা এখানকার সকল পাহাড়ের রাজা, যেখানে আছে শ্রী শ্রী চন্দ্রনাথ দেবের মন্দির। সীতাকুণ্ড অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। স্থানটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বড় তীর্থস্থান নয়, বরং খুব ভালো ভ্রমণের স্থান হিসেবে স্বীকৃতি। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় রুট। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1152 ফুট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 2টি রাস্তা রয়েছে। ডান দিকের রাস্তাটা প্রায় পুরোটাই সিঁড়ি, আর বাম দিকের রাস্তাটা পুরোটাই পাহাড়ি পথ। কিছু ভাঙা সিঁড়িও আমরা দেখতে পাচ্ছি। বাম দিকের পথ দিয়ে ওঠার জন্য সহজ এবং ডান দিকের পথ দিয়ে নামার জন্য সহজ। তবে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো রুট আপনি পছন্দ করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় আপনি বাম দিকের রাস্তার পাহাড়ি পথ দিয়ে ওঠাটাই ভালো, কারণ এখান দিয়ে ওঠা খুবই ইজি। আর ডান দিকের যে সিঁড়িগুলো আছে এগুলো খুবই খাড়া খাড়া সিঁড়ি, যা ওঠার জন্য খুবই কষ্টকর। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, খুবই চমৎকার একটি জায়গা। আপনারা যদি পাহাড়টি দেখতে পান, পাহাড়ের সুউচ্চ বিশালতা। মূলত এই পাহাড়টি হিমালয় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি সনাতন ধর্মাবলম্বী যারা আছে প্রত্যেকের জন্য একটি পবিত্র নগরী নামে খ্যাত। চন্দ্রনাথ পাহাড়ের প্রথম দিকে তেমন কষ্ট না হলেও 300 ফুট উপর থেকে আপনাকে উঠতে হবে পাহাড়ের গা বেশে, কখনো খাড়া সিঁড়ি দিয়ে, কখনো খাড়া পাহাড় দিয়ে। জায়গাটা খুবই সংকীর্ণ, উঠতে খুবই সাবধানে উঠতে হবে। আপনি যদি কোনো কারণে পা ফসকে পড়ে যান তাহলে আপনি 300 ফুট নিচে চলে যাবেন। সো উঠতে একটু বি কেয়ারফুল। আমরা অনেকটা ক্লান্ত, এই জন্য পাহাড়ের উপরে যে দোকানগুলো আছে এখান থেকে আমরা ঠান্ডা পানি বা শরবত খাচ্ছি। আপনারাও চাইলে এখান থেকে খাইতে পারবেন, তবে কেউ পানি টানি নিয়ে আসবেন না, কারণ এগুলো আনলে আরও অনেক বেশি কষ্ট হয়ে থাকে উঠতে। ক্লান্ত জরাজীর্ণ শরীর নিয়ে বসে আছি প্রায় 1150 ফুট উঁচু চন্দ্রনাথ মন্দিরে। পাশে একটু দেখাও। আমরা এখন আছি ম্যাগের উপরে। ইয়েস ভাই, ম্যাগের উপরে। এই যে কিভাবে ম্যাগ ধরতেছে ভাই, দেখেন। আমরা এখন ম্যাগের উপরে বসে। এখানে আছে আমাদের গফুর ভাই, খুব ক্লান্ত শরীর নিয়ে বসে আছে ও। মন্দিরে আমি 3 বার এসেছি, কিন্তু কখনো বর্ষাকালে আসিনি। এই রাস্তাটা দিয়ে আসতে আজকে যেই পরিমাণ কষ্ট হচ্ছে তা বলা বাহুল্য। আসলে এত উঁচু একটি পাহাড় কিভাবে সনাতন ধর্মের মানুষ এখানে উঠে। নেপালের এক রাজা একবার স্বপ্ন দেখেন, তিনি পৃথিবীর 5 কর্নারে 5টি শিব মন্দির স্থাপন করেন। তার মধ্যে এই চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দিরটি একটি অন্যতম শিব মন্দির নামে পরিচিত। সনাতন ধর্মের মানুষ প্রতি বছর এখানে আসে শিব পূজা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ওরা অনেক কষ্ট করে এই রাস্তাটা বেয়ে তারা উঠে। আসলে বর্ষাকালে এই রাস্তাটা দিয়ে হাঁটা একেবারেই কষ্টকর। প্রতি বছর ফাল্গুন মাসে এই শিব মন্দিরে একটি মেলা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আসে সনাতন ধর্মে, তারা এখানে পূজা করার জন্য আসে। প্রায় 1-1.5 ঘন্টা ট্রেকিংয়ের পর দেখা মিলবে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরের। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিব চতুর্দশীতে তিথিতে বিশেষ ধরনের একটা পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়ে থাকে, যেটি চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু ও নারী পুরুষ যোগদান করে। আমরা অবশেষে উঠতে পারলাম। আমরা জানি এখানে আরো উপরে আরো 2টা শিব মন্দির আছে। আমরা উপরে আরো 2টা শিব মন্দিরের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। জায়গাটা খুবই খাড়া, ওঠা খুবই কষ্ট করে। যে আমরা এদিকে পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি,
আমার বন্ধু আলামিন ছবি উঠে দিচ্ছে আমাদের মারিয়া ভাবির জন্য। মারিয়া ভাবি বলছে যেহেতু এখানে গেছে অবশ্যই ভাবিকে যাতে ছবি উঠায়। আমার বন্ধু সবসময় ভাবিকে ভিডিও করে রাখছে। বিরূপাক্ষ মন্দির থেকে 150 ফুট দূরেই আছে চন্দ্রনাথ মন্দির, যেটি আমি আপনাদেরকে ঝুম করে দেখাইতেছি। এটাই চন্দ্রনাথ মন্দির। হ্যাঁ মুরব্বি, আমার পিছনে একজন মুরব্বী আপনারা দেখতে পাচ্ছেন। কোন সুন্দরী রমণী যদি এই ব্লগ ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ মুরব্বীর ফেসবুক আইডির নাম হচ্ছে আব্দুল গফুর, নক করবেন। মুরব্বী এখনো সিঙ্গেল। শিবদহ মন্দির থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের দিকে অর্থাৎ চন্দ্রনাথ মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের টিম দেখেন কি ধরনের রাস্তা পের হয়ে চন্দ্রনাথ মন্দিরের দিকে যাচ্ছে। আমরা এখন পথের মধ্যে একটু রেস্ট নিলাম, একটু গান বাজনা করে নিলাম, বন্ধুরা মিলে একটু আনন্দ করলাম। অনেক বেশি মজা হয়েছে। আপনারাও সবাই আসবেন দল বেঁধে, মোটামুটি যদি সমবয়সী আসেন তাহলে অনেক বেশি ভালো লাগবে এই জায়গাটাতে। যেমন আনন্দ পাবেন তেমনি পাহাড়ের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। সো আর দেরি না করে সবাই চলে আসুন চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়ের নির্জনতা। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজের সমারোহ। আপনার চোখ ভরে যাবে, মনে হবে যেন বইয়ের পাতায় সেই লাইনটির কথা, সবুজ শ্যামলে ভরা এই বাংলাদেশ যার রূপের নাইকো শেষ। এমন এক দৃশ্য আপনাকে উপভোগ করার সুযোগ করে দিবে চন্দ্রনাথ পাহাড়। পুরো সীতাকুণ্ড উপজেলা যেন এক চোখের নজরে নিয়ে আসতে পারবেন 1 সেকেন্ডের মধ্যে। এত উঁচু পাহাড়ে দাঁড়িয়ে সবুজের সমারোহ আর হিমেল বাতাসের অনুভূতি উপভোগ করাটা কতটা সৌভাগ্যের ব্যাপার, আপনার প্রশান্তি জুড়িয়ে যাবে চোখে। চমৎকার বিষয় হলো সীতাকুণ্ডের পূর্ব দিকে চন্দ্রনাথ পাহাড় আর পশ্চিম দিকে সুবিশাল সমুদ্র। এই যে আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের দিকে আসতেছি, এটাই হচ্ছে বহুল প্রতীক্ষিত সেই চন্দ্রনাথ মন্দির, যেটাতে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে আসেন, পূজা করে থাকেন। বলা যেতে পারে চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটিতে এখন আমরা অবস্থান করতেছি। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের 1152 ফুট উপরে আছি। মূলত যে মন্দিরটি দেখার জন্য আমরা এত উপরে উঠেছি, এটাই সে বহুল প্রতীক্ষিত চন্দ্রনাথ মন্দির। সারাদিন ঘোরাঘুরি করার পরে আমরা চন্দ্রনাথ পাহাড়ের ট্যুর শেষ করলাম এবং আমরা আমাদের ট্যুর শেষ করে আমরা নেমে যাচ্ছি আজকের এই ট্যুরটা সত্যি খুবই চমৎকার ছিল। আমরা লাকসাম থেকে 6 বন্ধু আসছিলাম আজকের এই ট্যুরটাতে। আমরা এখন 1152 ফুট উপরে আছি, একদম চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু যে জায়গাটা চন্দ্রনাথ মন্দির, আমরা ঠিক চন্দ্রনাথ মন্দিরের কাছেই আছি। এখান থেকে পুরো সীতাকুণ্ড শহরটা দেখা যাচ্ছে। চট্টগ্রাম তো এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক লীলাভূমি, তার উপর আমরা যদি দেখতে পাচ্ছি এইদিকে আমরা পাহাড় এবং সীতাকুণ্ড পুরো শহর, তার পিছনেই যে বিশাল সমুদ্র দেখা যাচ্ছে। যদিও আমাদের ক্যামেরার লেন্সে সমুদ্রটা আমরা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, পিছনে বিশাল বড় এক সমুদ্র আছে। আমাদের পিছনেই ঠিক গুলিয়াখালী সমুদ্র সৈকত। আমরা একটু পর গুলিয়াখালী সমুদ্র সৈকতে যাব, আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে এই মুহূর্তে আছে আমাদের আব্দুল গফুর ভাই। ভাই, এই ট্যুর সম্পর্কে আপনার কি ধারণা, আপনি একটু যদি বলতেন। আমরা তো অনেক কষ্ট করে উপরে উঠছি, এখন আমাদের খুবই খুশি লাগতেছে। এখানে আমরা শেষ করতে পারছি ট্যুরটা, আশা করি আমরা গুলিয়াখালী শেষ করতে পারবো। আসলে আল্লাহ তাআলার প্রকৃতি অনেক সুন্দর, আল্লাহ তাআলা পৃথিবীটাকে অনেক সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আপনারা যারা পাহাড় সমুদ্র ইত্যাদি ভালোবাসেন তারা চলে আসবেন, আমাদের দেশটা ঘুরবেন, আমাদের দেশের প্রকৃতি সম্পর্কে জানবেন। চন্দ্রনাথ পাহাড় সত্যিই খুবই সুন্দর জায়গা, তবে কেউ ছোট বাচ্চা নিয়ে আসবেন না, যেহেতু এটা অনেক বেশি উঁচু। আপনারা যারা আসবেন মোটামুটি প্রাপ্তবয়স্ক লোক যারা আছেন তারা আসবেন, বিশেষ করে বন্ধু বান্ধব সহ আসবেন, আল্লাহ সৃষ্টি দেখার জন্য আসবেন। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশীতে এখানে 3 দিন ব্যাপী একটি মেলা বসে। সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ দেশ বিদেশ থেকে এই মেলাতে আসে শিব পূজা করার জন্য। তো আমাদের দেশে যে সকল সনাতন ধর্মী ভাইরা আছেন আপনারা আসবেন এই শিব পূজাটা করার জন্য চন্দ্রনাথ মন্দিরে। তবে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন না, যদিও এই পূজাটা 3 দিনের হয়ে থাকে, মূলত এর উৎসব পুরো মাসব্যাপী এই জায়গাটাতে বয়ে যায়। এখানে কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনারা পানিটারে নিয়ে আসতে পারেন। এখানে অনেকগুলো দোকানপাট আছে চন্দ্রনাথ পাহাড়ের উপরে,
আপনি এখানে যে কোনো জিনিস অনায়াসে পাবেন। তো সো আপনারা আসবেন, কারণ জায়গাটা যেহেতু অনেক উঁচু, প্রায় 1152 ফুট উঁচু, এবং এই পাহাড়টা হিমালয় থেকে বিচ্ছিন্ন একটি পাহাড়। তো আপনি যদি এত উপরে আপনি যদি ব্যাগ ট্যাগ নিয়ে আসেন, তাহলে আপনার এখানে উঠতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো আপনারা এমনি নর্মালি আসবেন। আর আমরা যদিও জিন্স প্যান্ট পরে আসছি, তবে চেষ্টা করবেন শর্টস পরে আসার জন্য, মানে হালকা কাপড় চোপড় পরে আসার জন্য। পুরো এলাকা বিভিন্ন ধরনের গাছ, বনফুল, গুল্মলতা দ্বারা পরিপূর্ণ। শিক্ষার্থী ও ভ্রমণ পিপাসীদের জন্য অতি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে এটি পরিচিত। এখানে পেয়ারা বাগান, সুপারি বাগান ইত্যাদি ধরনের বাগান আছে। এই যে এখন আমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত চন্দ্রনাথ পাহাড় থেকে নামার রাস্তা। এখান দিয়ে বেশ কিছু সিঁড়ি দেখা যায়, কিন্তু সিঁড়িগুলো এত বেশি হাইটে উঁচু যে এটা দিয়ে শুধু নামতেই পারবেন। আপনি চাইলে এটা দিয়ে উঠতেও চেষ্টা করতে পারেন, তবে উঠতে আমার কাছে মনে হয় অনেক বেশি কষ্ট হবে। আমাদের টিম আমরা খুব কষ্ট করে এখন নিচে যাচ্ছি। দেখেন দুইটি পাহাড়ের মাঝখান দিয়ে খুবই সুন্দর একটি রাস্তা। বৃষ্টি হলে এই সিঁড়িগুলো খুবই পিছল হয়ে যায়। আপনারা চাইলে হাতে লাঠি নিয়ে যেতে পারেন বা বাঁশ নিয়ে যেতে পারেন আপনাদের সুরক্ষার জন্য। দীর্ঘ রাস্তা পেরিয়ে আমরা আস্তে আস্তে নিচে নামছি। অবশেষে আমরা একটি ঝর্ণা দেখতে পেলাম। ঝর্ণার ঠান্ডা পানিতে আমি শরীর মুখ ধুয়ে নিচ্ছি। যারা যারা আমার এই ব্লগটা দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ। আমি চেষ্টা করেছি কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য।